শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকালবেলায় আজকে পাখিগুলোকে চা রুটি দিয়ে দিয়েছি। পাখিগুলো দেখছি সব বসে আছে। তারপর চা বানিয়ে নিলাম, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর অল্প বাসি দুধ বেঁচে গেছে, এটা দিয়ে পেড়া করে নেব। 2 চামচ আমুল দুধ দিয়ে দিয়েছি, চিনি দিইনি এখনও। সংসারে কত কাজই না থাকে, সেগুলোকে বুদ্ধি করে গুছিয়ে করে নিতে হয়। অল্প বাসি দুধ বেঁচেছে, সেটাকে বুদ্ধি করে পেড়া করে নিলাম। এই রকম সংসারে কত খুঁটিনাটি কাজ থাকে, সেগুলোকে হিসেব করে করে নিতে হয়। পেড়ার পাকটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার পেড়ার ছাঁচ দিয়ে পেড়াগুলো তৈরি করে নেব। অল্প দুধ দিয়ে অনেকগুলোই পেড়া হলো, খেতেও টেস্টি হয়েছে। তারপর বাসি কাজ সব সারা হয়ে গেছে, আর সবজিগুলো কেটে নিচ্ছি। জলে ভিজিয়ে রেখে দেবো, আর সবজিগুলো কাটা থাকলে সুবিধা হয় রান্না করতে। সবজিগুলো কাটা হয়ে গেছে, আর টমেটোটাও কেটে নিয়েছি, চাটনি করে দেব। আর দুধটাকেও ফুটিয়ে নিচ্ছি। আর ছাদে গেলাম, দেখছি পাখিগুলো চাল রুটিগুলো সব খেয়ে নিয়েছে। তারপর স্নান সেরে ফুল তুলে নিলাম, আর পুজোটাও করে নিয়েছি। চাটনিটা করে নিলাম। সব শেষে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, তাহলে খারাপ হবে না। আর ঝিঙে আলু সজনে ডাঁটা দিয়ে পোস্ত করলাম, পোস্তটাও হয়ে গেছে। ভাত নামিয়ে নিয়েছি, আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে নেব। রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা মা ছেলেতে খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই আগেই খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নিই তাহলে।
শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাটা দিয়ে দিলাম। রাত্রে ডিনারের জন্য কাঁচা ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম। দুটো কলাইকে একসঙ্গে মিক্স করে ঘুগনি বানিয়ে নিলাম। আর আটা মেখে রেডি করা ছিল, গরম গরম রুটিটাও করে নিলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।